একটা আঙ্গুর দেখছি, ছোট্ট একটা গাছ, বলা যায় একটা চারা গাছ, প্যাকেটে আছে। দেখছি ফল ভরে আছে, কি ভ্যারাইটি একটু বলুন তো। ভ্যারাইটির কথা বলছি, প্রথমে গাছটা দেখো, একটা ছোট্ট প্যাকেটের মধ্যে, হুম। যেখানে চারা গাছই রাখা হয়, বড় গাছ কিন্তু এতে সম্ভব নয়। এই গাছের মধ্যে দেখো 3 থোকা ফল হয়েছে। গাছের ফল রাখার ক্ষমতা নেই, তাও গাছ ফল রেখেছে। এইটা হচ্ছে সেই একাডেমিক ভ্যারাইটি। একাডেমিক আঙুরটি আগামীতে কিন্তু হাঙ্গামা মাচাবে একেবারে। অতি ফলনশীল আঙুরের যে জাতগুলো রয়েছে বা আগামীতে আসতে চলেছে, বাইকনুর, ডিকসন, এগুলো তো অনেকটাই পুরনো হয়েছে, এগুলো পরীক্ষিত খুব ভালো ফলন দিচ্ছে। তবে এই আগামীতে হাঙ্গামা মাচাবে পুরো, একেবারে আলোড়ন সৃষ্টি করবে যে দুটো জাত বহু বছর ধরে, বাইকনুরের মতো 5 বছর 7 বছর ধরে মার্কেটে থাকবে এবং অতি ফলনশীল। মানে যদি আমি এই স্ক্রিনে কিছু ফলনের কিছু ভিডিও দেখাচ্ছি, যেগুলো বাংলাদেশের কিছু বাগানির বাগানে ফলেছে, ফলনটা আপনারা জাস্ট দেখুন। এবং এই ছোট্ট গাছে যদি এই পরিমাণ ফলন হওয়ার টেন্ডেন্সি দেখা যায়, একটা বড় গাছে কি পরিমাণ ফলন হতে পারে আপনারা আন্দাজ করতে পারছেন, স্ক্রিনেও দেখতে পেলেন। তো প্রথমে একাডেমিক দেখালাম, এরপরে ভাইকিং টু দেখাবো। এগুলো নতুন জাত। আমি লাকি যে আমার এরকম ছোট একটা গাছেই ফল এসছে, এটা আমি মাদার প্ল্যান্ট করার জন্য লাগিয়েছিলাম। তো এর মধ্যেই এত পরিমাণে ফলন এসছে। এটা প্রথমে লাল থাকবে, তারপরে যখন পাকবে একেবারে কালচে লাল, কালো টাইপের হয়ে যাবে। এবং ফ্রুট কোয়ালিটিও কিন্তু অসাধারণ। ভেতরে একটা সিড থাকে, জিব্বেরেলিক ট্রিটমেন্ট করে আপনি একেবারে প্রপার সিডলেস করতে করা পারেন। যাবে। হ্যাঁ, আর দাদা এই অ্যাভেলেবেল চারা কি পাওয়া যাবে এখন? এর চারা অ্যাভেলেবেল বলতে হ্যাঁ আমার কাছে আছে, তবে অতিরিক্ত পরিমাণে নয়, কিন্তু অল্প পরিমাণে লিমিটেড কিছু আছে। অনেকেই এই একাডেমিক চারার খোঁজ করছিলেন, তবে নতুন ভ্যারাইটি হিসাবে এবং প্রিমিয়াম একটা ভ্যারাইটি হিসাবে দাম কিন্তু বাইকনুর টাইকনুর থেকে অনেকটাই বেশি থাকবে। তো যারা সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আশা করি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। আর একবার বলে দিচ্ছি, 8116306330। তবে আঙুরের চারা কিন্তু একটু সেন্সিটিভ, বন্ধুদের বলবো যদি আপনারা বাগান ভিজিট করে নিতে পারেন, তার থেকে ভালো কিছু হয় না। বেছে শুনে একেবারে সুন্দরটা নিয়ে যেতে পারবেন। নার্সারিতে আসার জন্য রানাঘাট স্টেশনে এসে, রানাঘাট স্টেশনের পূর্ব পারে আপনারা খোঁজ করবেন যে IW গেট কোনটা। 1 নম্বর প্ল্যাটফর্মের একেবারে সামনের দিকে যদি এগিয়ে যান টুয়ার্ডস কৃষ্ণনগর, ওখানে লাইনটা পার হলে IW গেট পাবেন। সেখান থেকে ত্রিনাথতলাগামী যে কোনো ম্যাজিকে বা অটোতে উঠে পড়বেন। ত্রিনাথতলা নেমে জিজ্ঞেস করবেন যে জয়দীপদার নার্সারিতে অথবা ওয়েব গার্ডেন নার্সারিতে যাব, সহজেই কিন্তু আপনারা চলে আসতে পারবেন। অথবা গুগল ম্যাপসে আমাদের ওয়েব গার্ডেন নার্সারির ম্যাপও পিন করা আছে, নিজের গাড়িতে এলে আপনারা সেটা ফলো করে আসতে পারবেন। এই চারাগুলো একটু আমরা দেখাই বন্ধুদের। চারা দেখাবো। তবে এই ভাইকিং, এই একাডেমিক সম্পর্কে আমি যত দেখাতে চাই বন্ধুদের, আরো মানে আমি এটা নিয়ে খুবই উচ্ছ্বসিত। এরকম একটা ভ্যারাইটি যেটা আগামীতে যে সমস্ত বাগানিরা যে ভাবছেন যে একটা আঙুর গাছ লাগাবো, ফল হবে কি হবে না, বা খুব যত্ন পরিচর্যা করার সামর্থ্য নেই বা ক্ষমতা নেই বা অত কিছু করার সময় নেই, তারা কিন্তু এই একাডেমিক ভাইকিং টু এই জাত দুটো যদি লাগান, অনায়াসে, আমি যত বড় বড় আঙুর বাগানি তাদের সাথে কথা বলছি, এই দুটোকে শুধু উচ্চ ফলনশীল বলছে না, এই দুটোকে বলছে অতি ফলনশীল। প্রতিফলন। ফেলে রাখবেন অযত্নে আমার মতো, আমার তাহলে তেমন আপনি আঙুর বলছেন ফলানোর যে সময় হয় না। বাইকুনুর থেকে বেটার হবে এই ভ্যারাইটিটা? বাইকুনুরের থেকে অনেক বেশি ফলনশীল। বাইকুনুর তো ফলনশীল বটেই, উচ্চ ফলনশীল, এটা হচ্ছে অতি ফলনশীল। চলুন আমরা একটু আরো ভ্যারাইটি চলো দেখাই। চলো। দাদা এখানে দেখছি প্রচুর ভ্যারাইটি আলাদা আলাদা ভাবে রাখা আছে। হ্যাঁ, কি কি ভ্যারাইটি এখানে আছে একটু বলুন। সব ভ্যারাইটি পরপর দেখাবো, তবে যেটা দিয়ে শুরু করলাম একাডেমিক, এই দেখো একাডেমিক দিয়ে আমরা শুরু করছি। এই হচ্ছে একাডেমিক, যেটার মাদার প্ল্যান্ট ওখানে দেখলে, মাদার প্ল্যান্ট বলবো না, একটা বাচ্চা প্ল্যান্টই বলবো, যাতে ফল এসছে। এই কোয়ালিটির চারা অ্যাভেলেবেল হবে। যেহেতু নতুন ভ্যারাইটি, খুব পুরোনো মোটা কাটিং থেকে কিন্তু পাওয়া যাবে না, তবে যেটা রয়েছে সেটা কিন্তু যথেষ্ট থিকনেস ভালো। আর আমি দেখেছি এই মিডিয়াম থিকনেসটাই সব থেকে ভালো হচ্ছে। অতিরিক্ত মোটা হলে ভেতরে কিছুটা না অনেক সময় শুকনো বেরোয়, হাফটা শুকনো, তাও গাছ বেঁচে যায়। এইটা হচ্ছে সব থেকে ভালো। তো এই কোয়ালিটি চারাগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, খুব বেশি নয় স্টক, আমার কাছে শখানেক রয়েছে। আহ তো যারা আগে আসবেন তারা বেটার চারাটা সংগ্রহ করতে পারবেন। এটার দাম কিন্তু একটু হাই রেঞ্জের থাকবে, মোটামুটি আপনারা 1500-র আশেপাশে ধরতে পারেন। তো দামি জাতগুলো সম্পর্কে অনেকেরই আইডিয়া থাকে না, আমরা এই সমস্ত ওপেন ভিডিওতে বলতে চাই না, কারণ অনেক মানুষ, ধরুন নতুন একটা মানুষ দেখছে, সে হয়তো 50 টাকাতে কোথাও একটা আঙুর গাছ কিনছে। তো এই সমস্ত দাম শুনলে তাদের একটু বাবা, একটা আঙুর গাছের দাম এত টাকা! তো হ্যাঁ, একটা ভ্যারাইটি, একটা বাগানি ধরুন যারা আঙুর নিয়ে পিওরলি কাজ করে, হয়তো 100 ভ্যারাইটি নিয়ে কাজ করছে, তার মধ্যে 5টা 7টা ভ্যারাইটি বা 10টা ভ্যারাইটি সাকসেসফুল হলো। প্রচুর পরিশ্রম, প্রচুর সময় তারা নষ্ট করে, এই কারণে মানে তাদের সময় যায়, এই কারণে যে ভ্যারাইটি গুলো সাকসেসফুল সেগুলো কিন্তু একটু প্রথম দিকে একটু চড়া দামেই আপনাদেরকে সংগ্রহ করতে হবে। এখন আঙুরের চারা লাগানোর কিন্তু সব থেকে ভালো সময়। এখন যদি আপনারা আঙুরের চারা লাগিয়ে দেন, একাডেমিকে যেরকম দেখেছি 5-6 মাসে ফল আসে, এখন লাগালে আগামী যে ফেব্রুয়ারি মার্চ মাসে কিন্তু গাছ আপনাদের ফলে ভরে যাবে। তার পাশেরটা এটা কি আছে এটা? হ্যাঁ, পাশে রয়েছে এটা গ্রিন লং।
আমরা Green পরপর একে একে দেখাতে থাকি। হুম, আমি তার আগে একাডেমিকের পরে যে আমি ভাইকিং 2 বলে যে যাত্রীর কথা বললাম, সেটাও একই রকম উচ্চ ফলনশীল। সেটার সামান্য কয়েকটা প্ল্যান্ট আমার কাছে রয়েছে, চলো সেই ভাইকিং 2 এর চারাগুলো রয়েছে। আহ, খুব হাই কোয়ালিটি চারা নয়, তবে যথেষ্ট কাটিং এর থিকনেস আছে। আঙুরের কিন্তু এটাই আসল। আমার কাছে এগুলো কিছুদিন থাকলে এগুলো একেবারে স্ট্রং কিন্তু হয়ে যাবে। আপাতত এর মোটামুটি চারার কোয়ালিটি কন্ডিশন এরকমই। এগুলো আরো যত দিন যাবে আরো আঙুরের চারা কিন্তু খুব তাড়াতাড়ি ডেভেলপ হয়। আমরা এগুলো ট্রিটমেন্ট করব মোটামুটি 7 থেকে 10 দিন পরেই কিন্তু লতা বেরোতে শুরু করবে। তো এই দামি জাতগুলো আমি বলবো আপনারা হ্যান্ড টু হ্যান্ড ডেলিভারি নিতে পারেন। যারা কলকাতা সারাউন্ডিং এ বা আমাদের থেকে 100 কিলোমিটারের আশেপাশে যারা আছেন, আমাদের কিন্তু হ্যান্ড টু হ্যান্ড ডেলিভারির ব্যবস্থা আছে, একেবারে গিয়ে পৌঁছে দিয়ে আসবে। আর কুরিয়ারেও নিতে পারেন, তবে কুরিয়ারের জন্য আমাকে অতিরিক্ত চাপ দেবেন না। একটু নরম ওয়েদার যখন পাবো, এই দামি জাতগুলো বিশেষ করে যেগুলো আমার রিপ্লেসমেন্ট দেওয়ার ক্ষমতার বাইরে, একটু নরম ওয়েদার দেখে শুনে আমি পাঠাবো, আমাকে সময় দিতে হবে। তো বন্ধুরা, একেবারে ব্র্যান্ড নিউ দুটো ভ্যারাইটি দেখিয়ে দিলাম। আর একটা মোস্ট প্রিমিয়াম ভ্যারাইটি একই সেগমেন্টের, সেটাও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই, যেটা একদম এই সামনেই রয়েছে। এটা হচ্ছে ভ্যালেজ। সেই ভ্যালেজ যেটাকে বাংলাদেশে অনেকে সোনার হরিণ বলে। মানে এমন ডিমান্ডের একটা জিনিস যে কথাই বলে যে যে যা বলুক ভাই আমার সোনার হরিণ চাই, সেরকম। মানে এইটা একটা সময় সত্যি, আমি নিজে বলছি না, বাংলাদেশে আমি বিভিন্ন পোস্টে দেখেছিলাম যে ভ্যালেজ মানে যে বাংলাদেশের আঙুরের যে একেবারে পথিকৃৎ মিঠুন নন্দী, তো তার মুখেই শুনেছি বা আরো অন্যদের বলতে শুনেছি যে ভ্যালেজকে সোনার হরিণ। মানে এটা এতই ডিমান্ডের একটা জাত, এত উচ্চ ফলনশীল, যে ভ্যালেজ নিয়ে কিন্তু একটা মানুষের মনে সেরকমই একটা শুনেছি থোকাগুলো ছিল। অনেক বড় বড় হয়। থোকাগুলো হ্যাঁ অত্যাধিক বড় বড় হয়। মোটা কাটিং এর অল্প কিছু প্ল্যান্ট আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে। এগুলো শুধু খুচরো বিক্রির জন্য অ্যাভেলেবেল। অনেকে পাইকারি চাইছিলেন, কিন্তু পাইকারি দেওয়ার মতো পরিস্থিতি নেই, কারণ স্টক খুব লিমিটেড। আমি চাইছি প্রত্যেকের হাতে, যাদের ইচ্ছে ছিল অন্তত একটা করে হলেও যাতে তুলে দেওয়া যায়। তো বন্ধুরা, এই প্রিমিয়াম গ্রেপস গুলোর জন্য 3টে প্রিমিয়াম আমার কাছে রয়েছে, ভ্যালেজ, একাডেমি এবং ভাইকিং 2। আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার আর একবার বলে দিচ্ছি, 8111630600। কিভাবে আসবেন এই ভিডিও শুরুতে কিন্তু একবার বলে দিয়েছি, বুঝতে না পারলে আপনারা আর একবার দেখে নিতে পারেন। ওয়েব গার্ডেনের চারার স্টক দেখে আমি অবাক হয়ে যাচ্ছি দাদা। একদম দেখছি প্রচুর স্টক। এগুলো কি নতুন এসছে এগুলো সব? হ্যাঁ, এখানে স্টক কিন্তু পর্যাপ্ত রয়েছে। এছাড়াও কিন্তু সাইডে আরো চারা রয়েছে। হুম। এখানে যতটা রয়েছে আমরা প্রথমে দেখানোর চেষ্টা করি। তো প্রথমে স্টক এবং গাছের কোয়ালিটি গুলো একটু দর্শক বন্ধুদের দেখে নিতে বলবো। চারা কিন্তু হাই কোয়ালিটি প্ল্যান্ট রয়েছে। বাইকোনুরের দুটো ক্যাটাগরি পাবেন, একটু বড় আছে এবং ছোটও রয়েছে। তো প্রথমে আমরা শুরু করছি বাইকোনুর দিয়ে। আমার ডান সাইডে যেগুলো রয়েছে এগুলো হচ্ছে সমস্ত বাইকোনুর। চারার কোয়ালিটি কিন্তু ভালো। দেখুন এই কোয়ালিটি রয়েছে, একদম ওয়েল সেটেলড, এবং নিচ দিয়েও কিন্তু দু একটা রুট আসতে শুরু করেছে। তো বাইকোনুর সম্পর্কে আর কি নতুন করে কিছু বলার প্রয়োজন আছে হাবিব? না, নতুন করে বলার হ্যাঁ। এখানে একটা দেখছি না, ফুল না এটা। না, এটা ফুল মানে সহজেই কিন্তু এটা বাগানিতে হচ্ছে নাকি? সহজেই, হ্যাঁ। যদি কেউ মনে করেন যে আমি একটা গাছ দিয়ে বাগান করা শুরু করব, সেক্ষেত্রে কিন্তু বাইকোনুর হচ্ছে সেই গাছ, সেই জাত যেটা কিন্তু একদম বিনা যত্ন পরিচর্যায় কিন্তু ফল হবে। এবং যদি আপনারা একটু সময় দিতে পারেন, গাছকে একটু অপেক্ষা করতে পারেন, একেবারে বুনো আঙুরগুলো যেভাবে হয়ে থাকে অনেক জায়গায় আপনি দেখেছেন, বাইকোনুরের ফলন কিন্তু সেরকম হবে। এটা পর্যাপ্ত মিষ্টি, দারুণ দেখতে। এবং যদি আপনারা জিব্বারেলিক অ্যাসিড স্প্রে করতে পারেন, জিব্বারেলিক হরমোন, যখন গাছে ছোট ছোট একেবারে ফুল ফল, সেটা ফুল থেকে ফলে পরিণত হওয়া শুরু হবে, এগুলো কিন্তু শতভাগ একেবারে সিডলেস করা সম্ভব, যদিও ন্যাচারালি সিডলেস এটা নয়। তো সিডলেসের কথা বললাম, ন্যাচারালি সিডলেস। তো আমরা পরবর্তীতে দুটো সিডলেস ভ্যারাইটি আপনাদের দেখাবো, যে দুটো ন্যাচারালি সিডলেস। তো তার প্রথমে বাইকুনুরের সাথে প্যারালালি মার্কেটে ডিমান্ড রয়েছে এবং জনপ্রিয় একটি জাত, যেটা হচ্ছে গ্রিন লং। গ্রিন লং কিন্তু আমি খেয়েছি দাদা। হ্যাঁ, অনেক মোটা সাইজ হয়, অনেক বড় সাইজ হয়, লম্বা হয়, লম্বা, এবং মিষ্টতাও প্রচুর থাকে। হ্যাঁ। এটাও কিন্তু ন্যাচারালি সিডলেস নয়, ম্যাচিওর হওয়ার আগে থেকেই খাওয়া যায়, হ্যাঁ, একদম ম্যাচিওর হওয়ার আগে কোনো থেকে খাওয়া যায়। টক থাকে না। এটাও দুর্দান্ত একটা ভ্যারাইটি। গাছও খুব শক্তপোক্ত হয়, গাছ সহজে আপনার ড্যামেজ হবে না, যথেষ্ট রোগ সহনশীলতা, জল সহ্য করতে পারে। এইটা হচ্ছে সেই গ্রিন লং। একেবারে যথেষ্ট ভালো ভালো মোটা মোটা কাটিং এর প্ল্যান্ট কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। দেখুন এর মধ্যে একেবারে মোটা মোটা রয়েছে। যারা আগে আসবেন হাই কোয়ালিটি পাবেন। অনলাইনের ব্যবস্থাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। নিচে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন। তো পরপর আমরা দুটো একেবারে কমন ভ্যারাইটি দিয়ে স্টার্ট করলাম, ডান হাতে বাইকোনুর, এদিকে গ্রিন লং। আর একটা ভ্যারাইটির দিকে আমরা যাচ্ছি, আরো স্টক রয়েছে। এই দেখুন, এইটা সবার প্রথমে যেটা রয়েছে, এটা হচ্ছে যে ব্ল্যাক ম্যাজিক। কালোর মধ্যে যারা খুঁজছেন এবং অফ সিজনে ফ্রুটিং টেন্ডেন্সি রয়েছে, এই ব্ল্যাক ম্যাজিকে কিন্তু অফ সিজনে ফ্রুটিং এর টেন্ডেন্সি রয়েছে। অফ সিজনে এটাকে ফল পাতাটা দিতে দেখা কিন্তু যায়। একটু আলাদা নাকি? পাতাটা আলাদা,
সম্পূর্ণই আলাদা, অন্য রকমের পাতা। বাইকুনুরের পাতার সাথে এর পাতার অনেকটা ডিফারেন্স অনেকটা রয়েছে। ডিফারেন্স আছে। এই বাইকুনুরেও কিন্তু অফ সিজনে ফল আসতে দেখা যায়। তো আপনারা অনেকে বাইকুনুর এবং একেলো দুটো ভ্যারাইটি চান, দুটোর মধ্যে কোনটা ভালো? আমি বলবো যে এই বাইকুনুরে অফ সিজনে ফল আসার টেন্ডেন্সিটা যেহেতু রয়েছে, আমি এটাকে কিছুটা হলেও এগিয়ে রাখবো। তো এই যে আমরা পেয়ে গেলাম ব্ল্যাক ম্যাজিক, ব্ল্যাক ম্যাজিকের আরো স্টক ওদিকে রয়েছে। এরপরে আমরা মোটামুটি সিডলেস ভ্যারাইটির দিকে যেতে শুরু করি। এখানে রয়েছে জয় সিডলেস। দেখো, জয় সিডলেস এর বেশ ভালো কোয়ালিটির চারা অ্যাভেলেবেল রয়েছে, মোটা কাটিং। পাতা দেখে বোঝা মুশকিল কিন্তু। হ্যাঁ, পাতা লোকাল দেখে মনে হবে যে লোকাল লোকাল জাতের, আঙুর, বুনো আঙুর, ঠিক আছে। লোকাল কিন্তু জাতের মতন পাতা। আমার দেয়া প্রচুর কাস্টমারের কাছে এই ব্ল্যাক ম্যাজিকের ফল এসছে। আমি সময়ের অভাবে চারা নিয়ে পড়ে থাকি, মাদার গাছ সেভাবে ডেভেলপ করা হয় না, যেটা পড়ে থাকে দু একটা ফল হয়ে যায়। তাহলে এই জয় সিডলেস কি অ্যাকচুয়ালি আমাদের এখানে প্রপার সিডলেস হবে বলে প্রপার মনে হয়? ন্যাচারালি সিডলেস হচ্ছে, এর ভেতরে সিডই আসে না। আসে না। না, সিড আসে না। ছোট ফল অনেক বাগানের কাছে হয়েছে, আমি তাদেরকে ভেঙে দেখতে বলেছি, বা যেখান থেকে প্ল্যান্ট আনানো হয়েছে মাদার প্ল্যান্টের ফলও সিডলেস, এটা কিন্তু ন্যাচারালি সিডলেস হচ্ছে। তো জয় জয় সিডলেস এর এই চারাগুলো রয়েছে এখানে। আরেকটা স্টক আমি দেখাবো, এগুলো কিন্তু আরেকটু বড়। বড় রয়েছে, ঠিক আছে। একই। পাতা হ্যাঁ একই রয়েছে, একটু বড় চারা রয়েছে। তো এগুলোও খুব ভালো, এগুলো একটু পরের ব্যাচ, এটা হচ্ছে তার আগের লট, এই জন্য এটা একটু লতাটা একটু বেশি উঠেছে। হুম। তো যারা সিডলেস আঙুর খুঁজছেন এবং হাই কোয়ালিটি গ্রেপস খুঁজছেন, জয় সিডলেস কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন। এটা প্রথমে একটু লালচে ভাব থাকে, যত পাকে কালচে হয়ে যায়, কালচে লাল হয়ে যায় একেবারে। বাইকুনোরের মতো অতটা লম্বাটে হয় না, একটু লম্বাটে গোল, একটু হালকা পেট মোটা এই টাইপের শেপ হয়। ব্ল্যাক ম্যাজিকের শেপটাও সেরকম। তো তারপরে আরো কিছু বাইকুনুর আমার কাছে রয়েছে, দেখতে পাচ্ছেন। বাইকুনুরের কিন্তু প্রচুর স্টক রয়েছে, যারা পাইকারি কিনতে চান তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন। সমস্ত ভ্যারাইটি গুলো একটা কমন দুটো বাদে, ভ্যারাইটি গুলো কি কমন এর ভ্যারাইটি গুলো, মধ্যে কি দাম একটু কমেছে? কমন ভ্যারাইটি গুলো হ্যাঁ, বাইকুনুর গুলো যেমন বাগান থেকে এসে নিলে 500 টাকায় পেয়ে যাবে। অনলাইনে একটু দাম বেশি রাখতে হচ্ছে, তার কারণ গরমে আঙুরের কিন্তু ড্যামেজ হচ্ছে। ড্যামেজ রিপ্লেসমেন্ট যাতে দিতে পারি, তার জন্য একটু কিছু অ্যামাউন্ট একটু বেশি নেওয়া হচ্ছে। তো প্রাইস ডিটেলস খুব বলে ভিডিওর মধ্যে আমি আরো বেশি হ্যাঁ। জটিলতা তৈরি করব না। আপনারা প্রাইসের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বলতে পারেন যে আঙুরের প্রাইস লিস্টটা পাঠান, আঙুরের প্রাইস লিস্ট পাঠিয়ে দেবো। সেখান থেকে দেখে শুনে ভ্যারাইটি চুজ করে আপনারা নিতে পারেন। একসাথে বেশি গাছ নিলে হয়তো কিছু আরো একটু ডিসকাউন্ট করে দেওয়ার ব্যবস্থা থাকবে। তো এখানে দেখে নিলেন আরো কিছু বাইকনুর, এবং এই পাশে তো আমরা জয় সিডলেস রয়েছে, এটা আগেই দেখিয়েছি। এটা হচ্ছে ভাইকিং 2, সেই সব থেকে হাই ডিমান্ডের ভ্যারাইটি এবং খুব প্রিমিয়াম ভ্যারাইটি। এইখানে রয়েছে আরো কিছু ছোট সাইজের কিন্তু বাইকুনুরের চারা রয়েছে, যে চারাগুলো কিন্তু সবেমাত্র দারুণ গ্রোথ নিতে শুরু করেছে। তো এগুলোকে আমরা ট্রিটমেন্টের মধ্যে রাখছি, কিরকম ভাবে লতা ছাড়ছে দেখতে পাচ্ছেন। তো বাইকুনুরের পর্যাপ্ত স্টক রয়েছে, যেটা সব থেকে বেশি ডিমান্ডের ভ্যারাইটি। এখানে দেখুন আরো কিছু ব্ল্যাক ম্যাজিকের চারা রয়েছে, ব্ল্যাক ম্যাজিকের চারা রয়েছে। একটু বড় টাইপ। একটু বড়, একটু কোয়ালিটি ভালো হয়েছে। এক একটা লটে এক এক রকম কোয়ালিটি আসে। দামের সামান্য ফারাক থাকতে পারে, বা মোরালেস একই রকম থাকবে, কারণ এগুলো প্রথমে আমরা বড়গুলো দেবো, আর ছোট যেগুলো রয়েছে একটু খাবার দাবার পেলে এগুলো অটোমেটিক বড় হয়ে যাবে। এটা কিছুদিন পরে সার্কুলেট করা শুরু করব। এইখানে আরো কিছু রয়েছে, একাডেমিকের কিছু প্ল্যান্ট রয়েছে, দেখতে পাচ্ছেন এগুলো মিডিয়াম সাইজের কাটিং দিয়ে করা। তো বন্ধুরা, আঙুরের যে ভ্যারাইটি গুলো আমি মূলত রাখছি, সেগুলো হচ্ছে অবশ্যই উচ্চ ফলনশীল এবং আপনার বাগানে অবশ্যই গিয়ে ফল হবে, এবং প্রত্যেকটার কোয়ালিটি হাই। আঙুরের প্রচুর অসংখ্য ভ্যারাইটি আছে, মানে শুধু ভারত বাংলাদেশ জুড়ে যদি আপনারা দেখেন 200-300 ভ্যারাইটি কিন্তু পেয়ে যাবেন। কিন্তু সব ভ্যারাইটি নয়, আমি মূলত এবছর সেই ভ্যারাইটি গুলোই রাখার চেষ্টা করছি, যেগুলো সাকসেসফুল, যেগুলো সাকসেস হচ্ছে, যেগুলো লাগিয়ে আপনি একটা লাগালেও নিরাশ হবেন না, বা যারা কালেকশনে রাখতে চান এই ভ্যারাইটি গুলো সবগুলোরই একটা দুটো করে কালেকশন করতে পারেন। এটা কি, এটা আলাদা রকম লাগছে এটা পাতা? এটা জয় সিডলেস রয়েছে, একটু দুর্বল, একটু পুষ্টি কম রয়েছে বলে একটু এরকম রয়েছে। ওদিকে বড় গাছ আঙুরের চারা লাগানো সম্পর্কে, বড় গাছগুলো আমি একটু দর্শক বন্ধুদের দেখানোর জন্যই রেখেছি। এখানে দেখুন কতগুলো চারা আমরা পটিং করেছিলাম, এবং পট সাইজটা দেখাচ্ছি। এটা হচ্ছে 8 ইঞ্চির একটা বস্তা ব্যাগ, যার ভেতরে আমরা কয়েকটা চারা পটিং করেছিলাম। এর মাটির ভেতরে ইউজ করা হয়েছে 6 ভাগ মাটি, 2 ভাগ দিয়েছি কম্পোস্ট, গোবর সার আমরা ইউজ করেছি, পুরনো গোবর সার, এবং তার সাথে 1 ভাগ পরিমাণ কোকোপিট পেয়েছি। ধানের চিটিটা ওই মুহূর্তে ছিল না। তো এইভাবে পটিং করা রয়েছে, গাছের গ্রোথ দেখুন ন্যাচারালি। বন্ধুরা যদি গাছ কিনে নিয়ে যায়, তাহলে তারা কিভাবে পটিং করবে? এইভাবেই করবে। 6 ভাগ মাটি দেবে, 2 ভাগ কম্পোস্ট দেবে, তার সাথে 1 ভাগ ধানের চিটে বা কোকোপিট দেবে। ধানের চিটে দিতে পারলে বেশি ভালো। শুধু আঙুরের চারা প্রথম দিকে খেয়াল রাখতে হবে যাতে রুটটা ভালো করে ছড়াতে পারে, এবং একটু হালকা মাটি, আর ওয়েল ড্রেনিং যাতে হয়। মাটি যত ওয়েল ড্রেনিং হবে, কিছু খাবার দাবার যদি আপনি নাও দিতে পারেন, তা সত্ত্বেও কিন্তু গাছ এরকম ভাবে হবে। পরবর্তী কাজ হবে আপনার এখান থেকে একটা লাঠি তুলে মাচা অবধি গাছটাকে পৌঁছে দেওয়া। আঙুর কিন্তু লতানো গাছ, যদি এভাবে ছেড়ে দেন, এ কিন্তু নিচের দিকে যদি মুখটা এরকম বেঁকে যায়, এর মুখের গ্রোথটা একেবারে বন্ধ হয়ে যাবে। কিন্তু যদি একটা লাঠি এখান থেকে পেয়ে যায়
এখান থেকে রাতারাতি দেখবেন গ্রোথের মুখ খুলে যাবে এবং তরতর করে 10 থেকে 15 দিনের মধ্যে কিন্তু এই গাছ মাচায় পৌঁছে যেতে সক্ষম। আর যদি এভাবে রেখে দেন, বছর ঘুরে যাবে, বলবেন আমার গাছ বাড়ছে না। ঠিক আছে, লতাতে দিতে হবে, লতানো বন্ধুদের গাছ। সাথে আরো একটা প্রশ্ন করি একটু। হ্যাঁ। যেহেতু ভ্যারাইটি তো একই মুহূর্তে ওয়েব গার্ডেনে অনেক আছে, হ্যাঁ। বন্ধুরা নেবে, তবু একটু বলা যাবে যে মোটামুটি অনেকেই প্রশ্ন করে বা একটু আঙ্গুর ফলানোর আলাদা কোনো ট্রিক আছে নাকি এমনি সহজে এসে যায়? আলাদা কোনো ট্রিক নেই, এই যে এখানে যে ভ্যারাইটি গুলো রয়েছে এগুলো খুব সহজেই এসে যায়, অনেক ক্ষেত্রে প্রুনিংও করার প্রয়োজন হয় না। তবে এখন অনেক উন্নত ওষুধপত্র এসে গেছে, ডরমেক্স রয়েছে যেটা অ্যাভেলেবেল হয়েছে, আগে সেভাবে পাওয়া যেত না। আমাদের কাছেও সিজনে পেয়ে যাবেন ছোট ছোট প্যাকেজ, যাতে আপনারা এবারে তো অনেক বন্ধুদের মুখে শুনছি তাদের গাছে ফল এসেছে, হুম আবার কিছু কিছু বন্ধুদের মুখে শুনছি হুম যে তাদের গাছে তারা কিন্তু মানে সব ভালো কিছু জায়গা করেছে। থেকে নিয়েছে, কিন্তু ফল আসেনি। কিছু এই ফ্যাক্টর কাজ কারণটা করে। কি? দেখো, আমরা তো এই সমতলে বাংলায় আঙুর ফলানোতে নতুন, 3-4 বছর ধরে আমরা এটা কাজ করতে শুরু করেছি। তো যত সময় যাবে আস্তে আস্তে এর সুবিধা অসুবিধাগুলো কেন বোঝা যাবে হচ্ছে, ভালোভাবে। হ্যাঁ, কিভাবে করা যাচ্ছে, কি কি সমস্যা আসছে, কেন ফল আসছে না দু একটা গাছে। একই বাইকুনুরের একই মাদার প্ল্যান্ট থেকে করা, দু একজন বলছে ফল আসতে দেরি হচ্ছে, যেমন তোমারই একটা গাছে হয়েছে। হুম। আবার সেই গাছ থেকে কাটিং করে চারা করেছো, তাদের মধ্যে আবার ফল চলে এসেছে, ফল তাই তো? চলে এসে। তো এইগুলো হয়তো ওই গাছের একটু বেশি নিউট্রিয়েন্ট পেয়ে যাচ্ছে, গ্রোথে আছে খুব, সেই কারণে ফল দেয়নি। তো এগুলো যত সময় যাবে আস্তে আস্তে বিষয়গুলো সামনে আর আসবে। আগামীতে আঙ্গুরের ব্যাপারে নিশ্চয়ই আমরা জানবো, যেহেতু আঙ্গুরটা আমাদের এখানে নতুন করে কাজ করছি। হ্যাঁ, ভালো ভালো ভ্যারাইটি আগে পাওয়া যেত না, এখন কিন্তু পাওয়া যাচ্ছে। পাওয়া যায়। তোমার দাঁড়াও একটা ছোট চারা দেখাই, আগেও যেটা দেখিয়েছিলাম যে ফল আসে না, অনেকে অনেক সময় মানুষের মনে চিন্তা ভাবনায় থাকে। এই যে একটা বাইকুনুরের চারা আমি রেখে দিয়েছিলাম, দুটো ছিল, এই যে ছোট গাছেই কিন্তু এরকম ভাবে ফল চলে আসে। তো না আসার কিছু নেই, এই জাতগুলো কিন্তু ছোট্ট গাছ, এইভাবেই, এখনো গাছ গাছই বাড়েনি। নয় এটা, এই গাছটা বেড়ে যেত, কিন্তু এই বেড়ে ফলটা যেত। আছে বলে বাড়ছে ফল না। আছে বলে বাড়ছে না, এটাকে গাছই বলা চলে না। হুম। ঠিক আছে, এটা ম্যাচিওর হয়েছে, কাটিংটা ফুল নিয়ে বেরিয়েছে, ওই জন্য হয়ে গেছে, এটাই হচ্ছে ব্যাপার। ভ্যারাইটি গুলো কিন্তু সাকসেসফুল হবেই, হয়তো 1 বছর আগে বা 1 বছর পরে যে প্রপার যত্ন পরিচর্যা জানে তার হাতে 6 মাসে, মানে আঙুর ফলাতে কিন্তু 6 থেকে 8 মাসই সময় লাগে, তার থেকে বেশি সময় লাগে না। আর একদম ভিডিও শেষের দিকে এসে হ্যাঁ, আমরা তো অ্যাড্রেস বলেছি এর আগে, আমি তবুও ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো। হ্যাঁ, তবুও বন্ধুদের সাথে আর একটা প্রশ্ন আমি আপনাদের করি, যেটা হচ্ছে গিয়ে অনেকেই কিন্তু কমেন্ট করে একটাই সমস্যা, ওয়েব গার্ডেনে আমরা সবাই জানি যে বিভিন্ন ভ্যারাইটি কিন্তু মানুষ বিশ্বাস করে কিন্তু এখান থেকে কিনতে একদম। পারে, কিন্তু অনেকেই কমেন্ট করে যে মানে হোয়াটসঅ্যাপ করলে বা কোনো রিপ্লাই পাওয়া যায় না, বা কল করলে কল দেখো ধরে না। ব্যাপারটা কিরকম এটা হয়, কিন্তু আমি যখন তোমাকে একটা মেসেজ করব, তোমার হয়তো 10টা 15টা মেসেজ আছে, তুমি চট করে কমপ্লিট করতে পারলে। আমাদের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে কি, প্রতি ঘন্টায় 50 থেকে 100 মেসেজ আসছে। ধরো আমি তোমার সাথে ভিডিও করছি, ঠিক আছে, এর মধ্যে মেসেজ আসতে চলেছে, এর পরবর্তী ঘন্টায় আমি হয়তো খেটে গেলাম, ওই 100টা মেসেজ দেখতে পারলাম না, হুম, আরো মেসেজ কিন্তু আসতে আছে, আরো 50টা মেসেজ এসে গেল, ওইটা নিচে চলে গেল, সারাদিন খেটেও আমি ওই অবধি পৌঁছতে পারবো না। তো তখন যে দর্শক রয়েছে তার কি উদ্দেশ্য, হোয়াটসঅ্যাপে একটা মিস কল দিয়ে দিতে পারেন বা একটা কল করে বলতে পারেন, কল করার থেকে ওই ওই মেসেজেই লিখে দিতে পারেন, দাদা আমার অর্ডারটা একটু দেখে দিন বা আমার বিষয়টা একটু দেখে দিন, চলে আসবে। আমাদের হোয়াটসঅ্যাপে এখন 3টে ছেলে কাজ করে একই নাম্বারে। তো আমরা চেষ্টা করে চলেছি অনবরত, কিন্তু তার মধ্যেও যেমন ধরুন যারা হোয়াটসঅ্যাপে কাজ করছে তারা খাতা লিখছে, তারা প্যাকিং এর সময় কিভাবে কার কোন পার্টির কোন গাছ যাবে সেগুলো করছে, বা তাদেরও ব্যক্তিগত লাইফ রয়েছে, আমি একটু ধরুন স্কুলে গেলাম, তো এই সময় কিন্তু ওই জিনিসগুলো ঠিকঠাক ভাবে ম্যানেজ করা যায় না। যেমন আগামীতে ইলেকশন ডিউটি রয়েছে, আরো পরিষেবা, যে মানুষের সাথে যোগাযোগ কথাবার্তা ফোন হয়তো বন্ধই থাকবে, এই কারণে। ঠিক আছে, আমরা তাহলে এক হচ্ছে কথা একটু রিপিট করলে ভালো হয়, একটু বারবার রিপিট করতে হবে। একতে হয়, তাহলে একবার ছাড়া দুবার, অন্তত 5 বার অন্তত রিপিট করলে হ্যাঁ, একটু সেগুলো একটু সামনে চলে আসে একটু বারবার। আমি মানে হাত জোর করে বলবো, আপনারা রাগ করবেন না, এমন হ্যাঁ, নয় যে আমি ইচ্ছা করে করি, আমি মানুষ হিসাবে কিন্তু কেউ কিন্তু সেরকম চায় নই। না যে আমার কাস্টমার। হ্যাঁ, মানুষ হিসাবে যারা বাগানে এসছেন, কাউকে দেখে কিন্তু কেউ বলতে পারবেন না যে আমি তার প্রতি উদাসীন বা তাকে আমি যথেষ্ট কেয়ার দিইনি, গুরুত্ব দিইনি। কাস্টমার, এই যে ওয়েব গার্ডেন বেড়ে উঠছে, এটা কিন্তু আপনাদের ভালোবাসাতেই। তো কখনোই আমার মানসিকতা এরকম থাকে না যে আপনারা মেসেজ করবেন ইচ্ছাকৃত, আমি কেন দেবো না? কারণ আমি যে সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটা পাবলিশ করছি সেল বাড়ানোর জন্যই, তো কেন আমি আপনাকে অ্যাটেন্ড করবো না? আমাদের সেটাই। সীমার বাইরে যখন যায়, তখন আপনারা এত ভালোবাসা দিচ্ছেন, সীমার বাইরে অনেক সময় যাচ্ছে, আমরা রিপ্লাই করে পারছি না। যেমন এখনো ফোনে হচ্ছে 3200 মতো মেসেজ পেন্ডিং রয়েছে, পুরোনোগুলোর দিকে গিয়েই উঠতে পারছি না, নতুন মেসেজ এসে চলেছে, এই সমস্যা। তো আমরা আরো লোকবল বাড়াবো, আগামীতে হোয়াটসঅ্যাপ টিম আরো বড় করব, চেষ্টা করব আরো আগামীতে সময় মতো, আরো নিশ্চয়ই হ্যাঁ, আরো সেগুলো সময় ক্লিয়ার মতো হয়ে যাবে। রিপ্লাই করার চেষ্টা করব, আপনাদের পরিষেবা দেওয়ার চেষ্টাতেই আমরা সবসময় রয়েছি। তো কেমন লাগলো আজকের এই আঙুরের নতুন ভ্যারাইটি গুলো? এমন কিছু ভ্যারাইটি সিলেকশনে রেখেছি, মিডিয়াম রেঞ্জ থেকে শুরু করে একেবারে হাই কোয়ালিটি প্রিমিয়াম জাত পর্যন্ত, যেগুলো আপনার বাগানে আলো করে ফল দেবেই। কমন ভ্যারাইটি প্রচন্ড গুলো 500 ফলনশীল থেকে ভ্যারাইটি, শুরু হয়ে যাবে নাকি? কমন ভ্যারাইটি গুলো 500 থেকে শুরু হয়ে যাবে বাগান থেকে এসে নিলে। ঠিক আছে, আর দামি ভ্যারাইটি গুলো একটু দামি থাকবে।
দামি ভ্যারাইটিগুলো লিমিটেড রয়েছে। আমি চেষ্টা করব সিঙ্গেল করে খুচরো ভাবে মানে এক একজনের হাতে তুলে দিতে, পাইকারি কম দিতে চেষ্টা করব। কমন ভ্যারাইটিগুলো পাইকারির জন্য কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। যে সমস্ত নার্সারি ম্যান আশেপাশে অনেকে যোগাযোগ করেছিলেন তারা কিন্তু চারার জন্য যোগাযোগ করতে পারেন। তো ভিডিও শেষে আরেকবার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে শেষ করছি। আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন 8116306300 নাম্বারে। আর নার্সারিতে আসার জন্য রানাঘাট স্টেশনে নেমে রানাঘাট স্টেশনের পূর্ব পারে আইডাব্লিউ গেটে চলে আসবেন, ম্যাজিক স্ট্যান্ডে বা অটো স্ট্যান্ডে, সেখান থেকে ম্যাজিক ধরে ত্রিনাথতলা বাজারে নামবেন, বলবেন জয়দীপ মন্ডলের নার্সারি বা ওয়েব গার্ডেন নার্সারিতে যাবো, অনায়াসে আসতে পারবেন। তো বাগান প্রেমী হাবিব চ্যানেলে আজকের এই আঙুরের ওপর প্রতিবেদনটি আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে দিন এবং শেয়ার করে আরো বেশি মানুষের মধ্যে ছড়িয়ে দিতে সাহায্য করুন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনাদের দিনটি শুভ হোক। নিশ্চয়ই আমরা আগামীতে আরো নতুন নতুন ভ্যারাইটি নিয়ে সাইটাসের সামনে আমরা দেখবো অনেক ভ্যারাইটি, যেহেতু সময় আসছে আম ম্যাচিউর হওয়ার। বন্ধুরা পাশে থাকবেন চ্যানেলের, অবশ্যই আমরা আপনাদের নতুন নতুন তথ্য এর পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব।